আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও শৈত্যপ্রবাহের ভয়ানক দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে শনিবার 1 ফেব্রুয়ারি, আজ সকাল থেকেই কিন্তু ভয়ানক আকারে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত দানবীয় আকার ধারণ করবে মেঘ। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে একই আপডেট এসেছে। এছাড়াও আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে। বঙ্গোপসাগরের ওপরে নতুন করে লঘুচাপ এবং নিম্নচাপের পূর্বাভাস রয়েছে, অর্থাৎ লঘুচাপ ও নিম্নচাপের আবির্ভাব হতে পারে, সেটারও একটা বিশেষ আপডেট আমরা আজকে আপনাদেরকে দিতে চলেছি। তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন। তাহলে চলুন এক নজরে আমরা দেখে নেই বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত দানবীয় আকার ধারণ করবে মেঘ, এছাড়াও সেই মেঘের কোন কোন অঞ্চলে অতি মাত্রায় তীব্র আকারের ঝড় বৃষ্টি হবে, কোন কোন অঞ্চলে, সেটা চলুন এক নজরে আমরা আজকের এই ভিডিওতে দেখে নেই। তো প্রথমেই আমরা যদি দেখি তাহলে আমরা বাংলাদেশের ময়মনসিংহ থেকে শুরু করলে, যদি ময়মনসিংহ, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নালিতাবাড়ি, জামালপুর, ফুলপুর, বাগমারা, নেত্রকোনা থেকে শুরু করে কেন্দুয়া, ফেনারবাগ, ফিশামপুর থেকে শুরু করে সরিষাবাড়ি, এছাড়াও ত্রিশাল পর্যন্ত একই ধরনের আপডেট, অর্থাৎ অতি মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, ঘন ঘন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও সকাল থেকে কিন্তু দুপুর এবং বিকাল টাইম পর্যন্ত কিন্তু এই ঝড় বৃষ্টির তাণ্ডব চালাতে পারে। এছাড়াও মেঘলাযুক্ত আকাশ থাকবে সব সময় বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ভয়ানক আকার ধারণ করতে পারে ছাতকবাজার, জায়ন্তীপুর থেকে শুরু করে জগন্নাথপুর থেকে শুরু করে সিলেট এবং জাকিরগঞ্জ, বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, কামালগঞ্জের আশেপাশে অতি মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। তার সাথে এই মেঘের কিন্তু বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি বালুখা থেকে শুরু করে কিশোরগঞ্জ, এছাড়াও কাপাসিয়া, নাগারপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি নাসিরনগর, হবিগঞ্জ, এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী থেকে শুরু করে আগরতলা, এছাড়াও ব্রাহ্মণপাড়া, হোমনা, মুন্সীগঞ্জ থেকে শুরু করে ঢাকা, ধামরাই থেকে শুরু করে দোহারের আশেপাশেও অতি মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। তার সাথে সেই মেঘের কিন্তু দানবীয় আকার ধারণ করবে এবং সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা থেকে শুরু করে হবিগঞ্জ, লাকসাম থেকে শুরু করে রায়পুর থেকে শুরু করে, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে ভোলার আশেপাশে অতি মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। তার সাথে সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াটাই বলা হয়েছে। এছাড়াও আমরা যদি দেখি তাহলে শালকুপা থেকে শুরু করে ফরিদপুর, যশোর, দোয়াগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, সেনবাগ, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, এছাড়াও আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি সায়েমনগর, মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহনের আশেপাশে অতি মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। দানবীয় আকার ধারণ করবে মেঘ, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও যদি আমরা দেখি উপরের দিকে, অর্থাৎ আমরা যদি দেখি শালকুপার উপরের দিকে, অর্থাৎ নাগারপুর, কাপাসিয়া, এছাড়াও সিরাজগঞ্জ থেকে শুরু করে সিংড়া, পাবনা, বগুড়া, সরিষাবাড়ি থেকে শুরু করে মহাদেবপুর, ছড়াঘাট, রাজীবপুর, এছাড়াও সিলমারিয়া পর্যন্ত একই ধরনের আপডেট থাকতে চলেছে। এই জায়গাগুলোতে অতি মাত্রায় ঠান্ডার তাণ্ডব চালাবে, অর্থাৎ উত্তর দিক থেকে অতি মাত্রায় বিক্ষিপ্ত আকারে ঝড়ের একটা চাপ রয়েছে। সেই ঝড়ের কারণে কিন্তু অতি মাত্রায় হাড় কাঁপানো শীত থাকবে বলেও আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও যদি আমরা দীঘিনালা থেকে শুরু করে যদি খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, চট্টগ্রাম থেকে শুরু করে রাঙামাটি, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে রোয়াঞ্চলের এবং কুতুবদিয়ার আশেপাশে পর্যন্ত অতি মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের কিন্তু দানবীয় আকার ধারণ করবে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও আমরা যদি কলকাতার সাইডে যাই তাহলে কলকাতার দিকে দেখবো আরামদাবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতা, খড়গপুর থেকে শুরু করে হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, জালেশ্বর, বালাসর, বারিপাদা থেকে শুরু করে ছাকুলিয়ার আশেপাশে অতি মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের কিন্তু দানবীয় আকার ধারণ করবে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির
বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও আমরা এই আপডেটগুলি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকেও পেয়েছি। এছাড়াও আমরা যদি 8টা-9টা নাগাদ যাই তাহলে আরও ভয়ানক অবস্থা হতে চলেছে আগামী শনিবার, অর্থাৎ শনিবার 1 ফেব্রুয়ারি মাসের প্রথম দিনেই কিন্তু অতিমাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে। তো সকাল থেকে দুপুর এবং বিকাল পর্যন্ত কিন্তু তাণ্ডব চালাবে ঝড় বৃষ্টি ও নিম্নচাপের, সেটারও একটা বিশেষ আপডেট পেয়েছি। তবে কোন কোন অঞ্চলে তাণ্ডবটি চালাবে সেটা চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া থেকে শুরু করে লালমোহন, মতিরাট, বরিশাল, পিরোজপুর, মাথাবাড়িয়া, খুলনা থেকে শুরু করে সাতক্ষীরা, সায়েমনগর থেকে শুরু করে সেনবাগ, ফরিদগঞ্জ থেকে শুরু করে মাদারীপুর, লোহাগড়া, যশোর, এছাড়াও আমরা যদি দেখি শাইলকুপা, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, আগরতলা পর্যন্ত বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের দানবীয় আকার ধারণ করবে, ভয়ঙ্কর আকার ধারণ করবে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা যদি দেখি তাহলে ধামরাই, ঢাকা, নরসিংদী, কাপাসিয়া, এছাড়াও নাসিরনগর থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, ব্রাহ্মণপাড়া, হোমনা, এছাড়াও যদি আমরা দেখি তাহলে মুন্সিগঞ্জ থেকে শুরু করে হবিগঞ্জ, লাকসামের কিছু কিছু জায়গাতেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে। অর্থাৎ এই জায়গাগুলোতে অতিমাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, দানবীয় আকার ধারণ করবে মেঘ, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়া আমরা যদি দেখি কিশোরগঞ্জ থেকে শুরু করে কেন্দুয়া, ইত্তেনা থেকে শুরু করে হবিগঞ্জ, বালুখা থেকে শুরু করে ত্রিশাল, ময়মনসিংহ, এছাড়াও মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বালাগঞ্জ থেকে শুরু করে জগন্নাথপুর, সিলেট থেকে শুরু করে ফেনারবাগ, নেত্রকোনা, এছাড়াও আমরা যদি দেখি ফুলপুর, নলিতাবাড়ি থেকে শুরু করে জামালপুর, সরিষাবাড়ি পর্যন্ত অতিমাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, দানবীয় আকার ধারণ করবে মেঘ, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও পাবনার সিংড়া, বগুড়া থেকে শুরু করে মহাদেবপুর, রাজশাহী, বালুরঘাট, ছড়াঘাট, রাজীবপুর থেকে শুরু করে পীরগঞ্জ, এছাড়াও বিরামপুর থেকে শুরু করে আমরা যদি দেখি সিলমারিয়া পর্যন্ত অতিমাত্রায় বিক্ষিপ্ত আকারে ভয়ানক আকারের দানবীয় আপডেট রয়েছে, অর্থাৎ দানবীয় আকার ধারণ করবে মেঘ, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও কলকাতার দিকে যদি যাই তাহলে কলকাতার আমরা যদি একটু জুম করি তাহলে দেখতে পাচ্ছি বর্ধমান থেকে শুরু করে শান্তিপুর, এছাড়াও পেন্দুয়া থেকে শুরু করে আমরা যদি দেখি আরামদাবাগ, এছাড়াও আমরা যদি দেখি যে চন্দননগর, কলাঘাট, কলকাতা, খড়গপুর, ছাকুলিয়া থেকে শুরু করে বারিপাদা, জালেশ্বর, বালাসর, এছাড়াও আমরা যদি দেখি তাহলে হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি পর্যন্ত অতিমাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও যদি আমরা দুপুরের পর যাই, অর্থাৎ 12টার পর যদি যাই তাহলে আস্তে আস্তে তাণ্ডবটা কমবে, তারপরেও কিন্তু 12টা পর্যন্ত যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরাট, বরিশাল, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, সায়েমনগর, মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহনের আশেপাশে হালকা থেকে মাঝারি না অতিমাত্রায় তীব্র আকারের কালোযুক্ত মেঘ থাকবে, সেই মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও বৃষ্টিপাত হবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও কুমিল্লা, আগরতলা, ঢাকা, ফরিদপুর, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার, সিরাজগঞ্জ থেকে শুরু করে সরিষাবাড়ি, ময়মনসিংহ, মাদান, সিলেট থেকে শুরু করে বিষমপুর, বাঘমারার পর্যন্ত অতিমাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া বার্তায় বলা হয়েছে। অর্থাৎ শনিবার 1 ফেব্রুয়ারি মাসের প্রথম দিনেই কিন্তু দুপুর 12টা পর্যন্ত এই জায়গাগুলোতে অতিমাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও যদি কলকাতার দিকে যাই তাহলে কলকাতার আরামদাবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতা, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, খড়গপুর, জালেশ্বর, বালাসরের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে। অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু অতিমাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, তার সাথে ঘন কুয়াশার দেখা মিলতে পারে কোনো কোনো অঞ্চলে। এছাড়াও সকাল থেকে দুপুর পর্যন্ত এই জায়গাগুলোতে কিন্তু তাণ্ডবটি চালাবে ঝড় বৃষ্টির। এছাড়াও আমরা যদি দুপুর 2টা, 1টা, 3টা এবং 5টা নাগাদ যাই তাহলে আমরা দেখতে পাবো বাংলাদেশের কিছু কিছু জায়গাতে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, তবে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। বৃষ্টির একটু হলেও আশঙ্কা রয়েছে, সেটা হলো সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, সায়েমনগরের আশেপাশে কিছু কিছু জায়গাতে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও আমরা যদি যাই আগামীকাল রবিবার 2
ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় দিনের যদি যাই তাহলে আমরা দেখতে পাবো বাংলাদেশের প্রায় অর্ধাংশ জেলাগুলিতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। তো এই যে রবিবারের ফুল আপডেট এবং সোমবারের ফুল আপডেট যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।